নবীজি বর্ণনা করছেন, নবীজি জান্নাত পরিদর্শন করে দেখলেন, জাহান্নাম পরিদর্শন করে দেখলেন। দেখতে দেখতে নবীজি তিনি জাহান্নাম যখন পরিদর্শন করে দেখলেন, জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি। কারণ কি? নবীজি বললেন, যে মহিলা পর্দা করে না, স্বামীকে সম্মান করে না, স্বামীর কথা মতো চলে না, নবীজি বলছেন তোমার স্বামী যেমনই হোক, তোমার স্বামীর কথা মেনে চলতে হবে, পর্দা করে চলতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজান মাসে সিয়াম রাখতে হবে। ও আমার নারীরা, এই কাজটি যদি আপনি করতে পারেন, আপনারা যদি এই কাজগুলো যদি করতে পারেন, ও দয়ার আল্লাহ, রহমতের আল্লাহ তিনি দয়া করে মেহেরবানি করে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আর এই কাজগুলো যদি না করতে পারেন, ওই জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান। আপনারা আল্লাহু আকবার বলতে ভয় পান নাকি? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান। আল্লাহ পাক বলছেন, কেউ যদি আমার সামনে দণ্ডবান হয়, কে ভয় করে, আমার সামনে উপস্থিত হওয়াকে ভয় করে, আমি আল্লাহ, আমি দয়ার আল্লাহ, আমার সামনে আমার কোন গোলাম যদি আমার সামনে উপস্থিত হওয়াকে ভয় করে, আমি আল্লাহ ওই আমার গোলামের জন্য 1 নয় 2টা জান্নাতের ব্যবস্থা রেডি করে রেখেছি। যারা কন্যা আলহামদুলিল্লাহ, আরো যারা বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার স্নেহের কচি কাচরা, একটু কানটা খুলে রাখেন। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, والذين كسبوا السيئات جزاء السيئات بمثلها وترهقهم ذلة وما هم من الله من عصيم كأنما أغشيت وجوههم سترا من الليل مظلما। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা খারাপ কাজ করে, যারা খারাপ কাজ করবে তাদের পরিণতি অনুরূপ খারাপ হবে। অপমান লাঞ্ছনা তাদেরকে ঘিরে ফেলবে, আবদ্ধ করে ফেলবে, আল্লাহর গজব থেকে তারা রেহাই পাবে না। এমন কিছু কুলাঙ্গার আছে, আল্লাহ পাক দুনিয়াতে ওই কুলাঙ্গার গালাকে দুনিয়ার মাঝে দুনিয়াতে অপমানিত করেছে। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সামনে দিনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, কোরআন হাদিসের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, আলেম উলামার বাংলাদেশ। এই কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। মুসলমান রাজি আছো কিনা? 2 হাত তুলে আল্লাহকে দেখে দাও। প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশকে ফকির করার জন্য 17 বছর ধরে, কত বছর ধরে? 17 বছর ধরে এই জালেমের দুঃশাসনে
আলেম উলামারা কোরআনের কথা বলতে পারে নাই। এমনকি জুমার মঞ্চেও ইমাম সাহেবেরা খতিব সাহেবেরা জোর করে কথা বলতে পারে নাই। হক কথা বললেই তাদেরকে তার পোষা গুন্ডা বাহিনী দিয়ে জেলখানায় প্রেরণ করেছে। যারা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভুলে গেলে চলবে না যে এই কোরআনের জন্য মাঝ এবং মুহাম্মদ জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, ইমাম শাফিকে হত্যা করা হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের কোরআনের পক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাতিলের কারাগারে 30 বছর মানবতার জীবন যাপন করতে হয়েছে। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই ইতিহাস ভুলে গেলে চলবে না। আগামী দিন কারা কারা এই কোরআন দিয়ে দেশ চালাতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বীর ভাইরা আমার, এই কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে। আল্লাহ পাক যদি এই কোরআনকে পাহাড়ের উপর যদি নাজিল করত, পাহাড় আল্লাহর ভয়ে দীর্ণ এবং বিদীর্ণ হয়ে যেত, বিগলিত হয়ে যেত। কিন্তু এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপরে নাজিল করেছেন। সেই মানুষটি হচ্ছেন পৃথিবীর সর্বসেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি পৃথিবীতে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন। সেই মানুষটির নাম কি বলেন তো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, কি শেষ করে দেব নাকি? কি শেষ পর্যন্ত থাকতে চান? কতক্ষণ চলবে? সারা রাত চলবে। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। হ্যাঁ, পড়ুন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআনের আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু মানে দুনিয়ায় দাম্ভিকতা দিয়ে চলে, অহংকার করে চলে, আনহা লা তুফাত্তাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাহুম আবওয়াবুস সামাই, আসমানের দরজা খুলবেন না। কিসের দরজা খুলবেন না? আসমানের দরজা খুলবেন না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, তাদের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা অসম্ভব। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, যেমনি ভাবে ছুঁচের ছিদ্র পথে, ছুঁচের ছিদ্র পথে উট প্রবেশ করা যেমন অসম্ভব রে, তেমনি ভাবে যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, দুনিয়ায় অহংকার করে চলে, ওই পাপী মানুষগুলোর জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না। রহমতের ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কতজন ফেরেশতা? 19 জন ফেরেশতা রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। আহারে, ওই অপরাধীদেরকে, ওই জাহান্নামীদেরকে যখন 19 জন ফেরেশতা যখন পিটানো শুরু করবে, অবস্থাটা কেমন হবে?
আল্লাহ রাব্বুল আলামিন আরো শাস্তির কথা তিনি মহাগ্রন্থ কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে কোট করছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতু লিল কাফিরিন। আল্লাহ পাক বলছেন ফাত্তাকুন নারাল্লাতী, তোমরা ভয় করো ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, যে আগুন দিয়ে দুনিয়াতে মানুষ ভাত রান্না করে, রুটি তৈরি করে, গোশত রান্না করে, কারণ এই আগুন দিয়ে আগুনের চৌবাচ্চা তৈরি করা হয়, বিশাল বিশাল চৌবাচ্চা তৈরি করা হয়। ইটগুলো পুড়ে পুড়ে কোনটা ইট লাল হয়, কোনটা ইট কি হয়ে যায়, কালো হয়ে যায়। কি হয়, কি হয় না? হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন এবং মারাত্মক। আল্লাহ পাক বলছেন এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তেজ বেশি। কত গুণ তেজ বেশি? 69 গুণ তেজ বেশি। জাহান্নামীদেরকে কি করা হবে? ওই আগুনে পোড়ানো হবে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, ফিরাও নিজকে, আহলে পরিবারকে জাহান্নাম থেকে ফিরাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন সিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে যে ফেরেশতাগুলো আছে তারা অত্যন্ত কঠোর হৃদয়ের অধিকারী, নির্মম স্বভাবের। আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করবেন, যখন হুকুম করবেন সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা তা কাজ শেষ করে ফেলবে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন ও মানুষ, তোমরা ফিরে আসো, ফিরাও জাহান্নাম থেকে, তোমরা অবশ্যই ফিরো। জাহান্নাম অত্যন্ত মারাত্মক জায়গা, কঠিন মারাত্মক জায়গা। কারণ জাহান্নাম যদি চলে যাও, জাহান্নাম তোমার জীবনের স্বাদকে মিটাইয়া ছাড়বে। জাহান্নাম পাপী মানুষের জন্য ওত পেতে আসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ বেশি বেশি করে কান্নাকাটি করো, অধিক পরিমাণে কাঁদো, কারণ জাহান্নামীরা এতটাই বেশি কান্নাকাটি করতে থাকবে, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। শুধু তাই না, চোখ দিয়ে রক্ত আসা শুরু করবে, চোখ বিলীন হয়ে যাবে। নবীজি বললেন চেহারা মোবারক দিয়ে নালা সৃষ্টি হয়ে যাবে রে। আল্লাহর নবী বলছেন দয়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি জনাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন নৌকা চলাচল করতে পারবে রে, নৌকা চলাচল করতে পারবে। তাই সময় আছে, সময় থাকতে তোমরা কান্নাকাটি করো। জাহান্নামীরা অত্যন্ত কান্নাকাটি করতে থাকবে, কারণ কাদার সময় এখন।
মরতে যখন পড়বে তখন কেঁদে লাভ হবে না রে। যখন সুস্থ আছে তখন কাঁদো, এই কাঁদাটা তোমার জন্য কল্যাণকর হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী, তিনি বলছেন আকসিরু যিকরাহা হাজিমিল লাজ্জাতিল মাউত। ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু তোমার জীবনের স্বাদকে মিটিয়ে ছাড়বে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 30 নম্বর আয়াতে সুন্দর করে কোট করে দিলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেদিন, কোন দিন? সেই দিন, বলেন কোন দিন? সেই দিন আল্লাহ বলবেন জাহান্নামকে, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছ রে? জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছ? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ। সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে কি? সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামীর ক্ষুধা নিবারণ হবে না। নবীজি বলেন লাতাজালুল জাহান্নামু তাকুলু হাল মিন মাজিদ হাত্তা ইয়াজা ফীহা রাব্বুল ইজ্জাতি তাবারাকা ওয়া তাআলা কদামাহু ফাতাকুলু কাত কাতি ওয়া ইজ্জাতি। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি জনাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করলেন জাহান্নামীদেরকে যখন অনাবরত জাহান্নামে যখন ঢুকানো হবে, জাহান্নাম যখন প্রবেশ করানো হবে, জাহান্নামকে বলা হবে ও জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছ? তুমি কি ভর্তি হয়েছ? জাহান্নাম থেকে উত্তর আসবে হাল মিন মাজিদ, আরো আছে কি? সমস্ত পৃথিবীর মানুষগুলোকে যদি জাহান্নামে যদি দিয়া দাও হয় রে, আল্লাহর কোনো লাভ হবে না। যারা বলেন ঠিক কিনা? সমস্ত পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ যদি জান্নাতে দিয়ে দেয়, আল্লাহর কোনো লস হবে বলেন? তা আমার আল্লাহ বলছে তোরা জান্নাতে যাবি, ঠিক আছে, তোরা জান্নাতে আয়, আয় আয়, জান্নাতে আয়, কিন্তু ভালো আমল করে আয়, ভালো কাজ করে আয়। কারণ দেখ, অনেক মানুষ দিনে দিন কি হয়েছে, ইন্তিকাল করছে, মারা যাচ্ছে, বাবা মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, স্নেহের কচি কচি বাচ্চারাও মারা যাচ্ছে, যারা দুনিয়াতে আসতে পারে নাই, এমন মায়ের পেটে থাকা অবস্থায় মারা যাচ্ছে। ভাইরা আমার, মন দিয়ে শোনো, হৃদয়টাকে একটু প্রশস্ত করে কানটা খোলা রেখে মনোযোগ দিয়ে একটু শুনুন, শুনুন, কারণ এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, ধারাবাহিকতা আছে, যাওয়ার একটা যাওয়ার কিন্তু সিরিয়াল নাই কি? যাওয়ার কি দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল আছে? বাবা বাবা সন্তানের লাশকে মরণের খাটলিতে যখন কাঁধে করে নিয়ে যায়, ওই বাবার বুকটা ফেটে যায়।
ছেলে যখন দুঃখিনী মার যখন মরণের খাটলিটা যখন কাঁদে নাই, সন্তানের কলেজাটাও ফেটে যায়। আহারে, আত্মীয় স্বজন মারা গেলে, আত্মীয় স্বজন ইন্তেকাল করলে, কেউ মারা গেলে, পৃথিবীর কেউ মারা যাক না কেন, আমরা সঙ্গে সঙ্গে বলি কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কার দিকে প্রত্যাবর্তনশীল, কার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে? নিশ্চয় আমরা রবের দিকে ফিরে যাব। যারা বলেন ঠিক কিনা? কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের বাড়ি, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, কেবল একা তুমি। যারা বলেন ঠিক কিনা? কিচ্ছু যাবে না। লক্ষ টাকার মালিক দেখো, লক্ষ টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। লক্ষ টাকার মালিক দেখো, লক্ষ টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশরে জাদু ঘরে, খাই না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। যারা বলেন ঠিক কিনা? লক্ষ টাকার মালিক দেখো, লক্ষ টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা? ও আমার প্রাণের ভাইয়েরা, দরদের ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে একটু আমি উদাত্ত আহ্বান জানাই। হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বর্ণনা করছেন, নবীজি জান্নাত পরিদর্শন করে দেখলেন, জাহান্নাম পরিদর্শন করে দেখলেন। দেখতে দেখতে নবীজি তিনি জাহান্নাম যখন পরিদর্শন করে দেখলেন, জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি। কারণ কি? নবীজি বললেন, যে মহিলা পর্দা করে না, স্বামীকে সম্মান করে না, স্বামীর কথা মতো চলে না, নবীজি বলছেন তোমার স্বামী যেমনই হোক, তোমার স্বামীর কথা মেনে চলতে হবে, পর্দা করে চলতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজান মাসে সিয়াম রাখতে হবে। ও আমার নারীরা, এই কাজটি যদি আপনি করতে পারেন, আপনারা যদি এই কাজগুলো যদি করতে পারেন, ও দয়ার আল্লাহ, রহমতের আল্লাহ, তিনি দয়া করে মেহেরবানি করে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আর এই কাজগুলো যদি না করতে পারেন, ওই জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আপনারা আল্লাহু আকবার বলতে ভয় পান নাকি? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলছেন, কেউ
যদি আমার সামনে দণ্ডবান হয় কে ভয় করে, আমার সামনে উপস্থিত হয় কে ভয় করে। আমি আল্লাহ, আমি দয়ার আল্লাহ, আমার সামনে আমার কোনো গোলাম যদি আমার সামনে উপস্থিত হয় ওকে ভয় করে, আমি আল্লাহ ওই আমার গোলামের জন্য এক নয় দুইটা জান্নাতের ব্যবস্থা রেডি করে রেখেছি। যারা কন্যা আলহামদুলিল্লাহ, আরো যারা বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার স্নেহের কচি কাচরা, একটু কানটা খুলে রাখেন। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, والذين كسبوا السيئات جزاء السيئات بمثلها وترهقهم ذلة وما هم من الله من عصيم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা খারাপ কাজ করে, যারা খারাপ কাজ করবে তাদের পরিণতি অনুরূপ খারাপ হবে। অপমান লাঞ্ছনা তাদেরকে ঘিরে ফেলবে, আবদ্ধ করে ফেলবে। আল্লাহর গজব থেকে তারা রেহাই পাবে না। এমন কিছু কুলাঙ্গার আছে, আল্লাহ পাক দুনিয়াতে ওই কুলাঙ্গার গালাকে দুনিয়ার মাঝে দুনিয়াতে অপমানিত করেছে। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাল্লাহু তিনি বলে দিয়েছেন, তিনি দোয়া করেছেন, আমার উপরে যারা মিথ্যা অপবাদ দিবে আল্লাহ তুমি তাদেরকে তুমি জাতির সামনে ন্যাংটা করে দিও। যারা বলেন ঠিক কিনা? ন্যাংটা হয়েছে না হয় না? ন্যাংটা হয়ে গেছে। কিসের তোমার মন্ত্রিত্ব? কোথায় তোমার মন্ত্রিত্ব? কোথায় তোমার পাওয়ার? কোথায় তোমার শক্তি গেল? এক সময় ছিল তুমি রাজা, এক সময় ছিল তুমি বিশাল ক্ষমতার মালিক। তোমার ক্ষমতা কই? এখন তো ঠিকই তোমার হাতে হাত করা আছে না নাই? আছে না না? প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করে দেখুন আল্লাহ কখন কি ঘটায়, কখন কি রটায়, এটা কেউ বলতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ঠিক কিনা? কাউকে রাখো পাঁচতলাতে আল্লাহ, কাউকে রাখো বালাখানা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ঠিক কি না? বুবু এখন কোথায়? বাংলাদেশে না ভারতে? কোথায় বুবু? বুবু গো ও বুবু, কেমন নৌকার মাঝি তোমার নৌকা চলে না। বুবু গো ও বুবু, কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না। কি নৌকা চলছে? কি চলছে? বুবু গো ও বুবু, কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না। ঠিক কি না? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না। ঠিক কি না?
তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না বুবু গো, ওহ বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। লঘি বইটা ভেঙে গেছে তুমি তো জানো না, ঠিক কিনা? লঘি বইটা ভেঙে গেছে খবর কি রাখো না বুবু গো, বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না বুবু গো, ওহ বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। সব খুনিদের বিচার হবে, হবে আনা আনা, ঠিক কিনা? সব খুনিদের বিচার হবে, হবে আনা আনা বুবু গো, ওহ বুবু তুমি তো জানো না তোমার বিচার হবে বুবু পুরা চলো আনা বুবু গো, ও বুবু তুমি তো জানো না তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না বুবু গো, ও বুবু, ঠিক কিনা? কারণ সব খুনিদের বিচার হবে, হবে আনা আনা, আর বুবুর বিচার হবে পুরো 16 আনা। জোরে বলেন ঠিক কিনা? ও বুবু পালালে কাম হবে না, এই বাংলাদেশের মানুষ তোমাকে ছেড়ে দিবে না, কারণ তুমি বাংলাদেশের অর্থ সম্পদকে বিচারে বাইরে প্রচার করে তুমি বাংলাদেশকে ফকির বানাইছো। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সামনে দিনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, কোরআন হাদিসের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, আলেম উলামার বাংলাদেশ। এই কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। মুসলমান রাজি আছো কিনা? দুই হাত তুলে আল্লাহকে দেখে দাও। প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশকে ফকির করার জন্য 17 বছর ধরে, কত বছর ধরে? 17 বছর ধরে এই জালেমের দুঃশাসনে আলেম উলামারা কোরআনের কথা বলতে পারে নাই। এমনকি জুমার মঞ্চেও ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা জোর করে কথা বলতে পারে নাই। হক কথা বললেই তাদেরকে তার পোষা গুন্ডা বাহিনী দিয়ে জেলখানায় প্রেরণ করেছে। যারা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভুলে গেলে চলবে না যে এই কোরআনের জন্য মাঝ এবং মুহাম্মদ জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, ইমাম শাফিকে হত্যা করা হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে হত্যা করা হয়েছে। শুধু তাই নাই, আমাদের কোরআনের পক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাতিলের কারাগারে 23 বছর মানবতার জীবন যাপন করতে হয়েছে। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই ইতিহাস ভুলে গেলে চলবে না। আগামী দিন কারা কারা এই কোরআন দিয়ে দেশ চালাতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পীর ভাইরা আমার, এই কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে। আল্লাহ পাক যদি এই কোরআনকে পাহাড়ের উপর যদি নাজিল করত, পাহাড় আল্লাহর ভয়ে দীর্ণ এবং বিদীর্ণ হয়ে যেত, বিগলিত হয়ে যেত। কিন্তু এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপরে নাজিল করেছেন। সেই মানুষটি হচ্ছেন পৃথিবীর সর্বসেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ,
যিনি পৃথিবীতে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন, সেই মানুষটির নাম কি বলেন তো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, কি শেষ করে দেব নাকি? কি শেষ পর্যন্ত থাকতে চান? কতক্ষণ চলবে? সারা রাত চলবে। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। হ্যাঁ, পড়ুন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআনের আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু মানে দুনিয়ায় দাম্ভিকতা দিয়ে চলে, অহংকার করে চলে, আনহা লা তুফাত্তাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাহুম আবওয়াবুস সামাই, আসমানের দরজা খুলবেন না। কিসের দরজা খুলবেন না? আসমানের দরজা খুলবেন না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, তাদের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা অসম্ভব। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, যেমনি ভাবে ছুঁচের ছিদ্র পথে, ছুঁচের ছিদ্র পথে উট প্রবেশ করা যেমন অসম্ভব রে, তেমনি ভাবে যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, দুনিয়ায় অহংকার করে চলে, ওই পাপী মানুষগুলোর জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না, রহমতের দরজা বন্ধ হয়ে যাবে, তারা কোশ্চিন কালে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ ছুঁচের ছিদ্র পথে, ছুঁচের ছিদ্রের পথে উট প্রবেশ করা যেমন অসম্ভব, তেমনি ভাবে দুনিয়াতে যারা আল্লাহর আয়াতের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, কোরআন দিয়ে দেশ চালাতে চায় না, কোরআন দিয়ে সমাজ চালাতে চায় না, কোরআন দিয়ে মসজিদ চালাতে চায় না, কোরআন দিয়ে পরিবার চালাতে চায় না, টাকার কারণে, সম্পদের কারণে রে দুনিয়ায় অহংকার করে চলে, টাকার গরমে অহংকার করে চলে। আল্লাহ পাক বলছেন, ওই সব অপরাধীদের জন্য আমার জান্নাতে প্রবেশ করা অসম্ভব, যেমনই ভাবে অসম্ভব ছুঁচের ছিদ্র পথে উট প্রবেশ করা যেমন অসম্ভব। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা রে, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন
অত্যন্ত দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ রে, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। কেন তোমাদেরকে বারবার আমি আল্লাহ সতর্ক বানিয়ে দিচ্ছি। শোনো, একটু কান খাড়া করে শোনো। আগুন কি হবে জানো? জাহান্নামীদের মুখমণ্ডলকে চেটে চেটে খাবে, চেহারা বিভৎস হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, জাহান্নামী কোন ব্যক্তিকে যদি পৃথিবীতে ফেরত পাঠানো হদরে, ও পৃথিবীর মানুষেরা, তাহলে তার বিভৎস চেহারা এবং গায়ের দুর্গন্ধে পৃথিবীর সমস্ত মানুষ ইন্তিকাল করত। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমরা কি চাই ওই আল্লাহর আগুনে পড়তে চায় নাকি রে? কারণ মানুষ তার নিজস্ব আমল দিয়ে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি তিনি বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি বিশ্ব নবী আমার নিজস্ব কোনো কাজ দিয়ে, আমি আমার নিজস্ব আমল দিয়ে আমি নবী আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যদি দয়া না করে রে, আল্লাহ যদি রহম না করে, ওই দয়ার আল্লাহ যদি আমার উপর দয়া করে, তাহলে ওই দয়ার আল্লাহর বানানো জান্নাতে যাওয়ার সুযোগ হতে পারে। জোরে কান্না সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু ثم في سلسلة جروها 70 ذراعا فاسلكه فليس له اليوم هاهنا حميم। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বারবার বান্দাকে সতর্ক বাণী দিচ্ছে, শোনো শোনো শোনো, তোমরা শোনো, জাহান্নাম কি মারাত্মক জায়গা, একটু কান খাড়া করে শোনো। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে ধরবে, ধরার পরে জাহান্নামীদের গলায় শিকল পরিয়ে দেওয়া হবে। আমাদের এলাকাতে কুকুর আছে না নাই? পোষা কুকুর আছে না নাই? ওই পোষা কুকুরের গলাতে আমরা জিঞ্জির লাগাই কি লাগাই না? ওই কুকুর যখন ছোট থাকে, মা বোনের পোষা মুরগিগুলো খেয়ে ফেলে, ছাগলকেও খেয়ে ফেলে, ঠিক কিনা? কুকুরের গলায় জিঞ্জির লাগানো হয়, কুকুরকে ধরে ধরে কি টানা হয়, জিঞ্জির বেঁধে কি করা হয়? কোনো একটা বৃক্ষের সাথে বেঁধে রাখা হয়, কোনো একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়। আমার আল্লাহ বলছেন, জাহান্নামের ফেরেশতারা রেডি হয়ে আছে জাহান্নামীদেরকে শিকল দিয়ে ভালোভাবে বেঁধের জন্য। শুধু তাই না, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ফেরেশতাদেরকে বলে দিলেন, ধরো গলায় ফাঁস লাগিয়ে দাও, গলায় জিঞ্জির লাগিয়ে দাও।
জাহান্নামে নিক্ষেপ করো। 70 হাত দীর্ঘ শিকল, কয় হাত বলেন তো? 70 হাত দীর্ঘ শিকল দিয়ে ভালোভাবে বেঁধে দাও। বেঁধে দিয়ে যখন ওই জাহান্নামীর ফেরেশতারা যখন হিচড়ে হিচড়ে টানবে, ওই জাহান্নামের ফেরেশতারা বলবে, কই তোমার বন্ধুর লোক, বন্ধুগুলো কই? কই তোমার আত্মীয় স্বজনেরা কই? কই তোমার সহমর্মী বন্ধুরা কই? কই আজকে কিনা তোমার পাশে নাই রে? তোমার কি এখন হাল হকিকত হচ্ছে কি অবস্থা? কই তোমাকে বাঁচাবার জন্য কেউ কেন আসে নাই? ও আমার প্রিয় ভাইরা, লা ভাঙার মুসলমান দরদি ভাইরা আমার, দরদি বোনেরা আমার, স্নেহের কচি কাঁচা আমার সোনামণিরা, ওই আল্লাহ বলছেন যদি এইভাবে যদি জাহান্নামীদেরকে যদি টানা হিচড়া করা হয়, কি অপমান রে, কি লাঞ্ছনা! যারা কোরআনের বিরোধিতা করলি রে, যারা রাসূলের বিরোধিতা করলি, আলেম ওলামার বিরোধিতা করলি, তোরা অপেক্ষা কর না রে, অপেক্ষা কর। ওই আল্লাহর 70 হাত দীর্ঘ শিকল তোদের জন্য রেডি হয়ে আছে, জাহান্নাম তোদের জন্য রেডি হয়ে আছে। আলেমদেরকে অসম্মান করো, আলেমদেরকে অপমান করো, আলেমদেরকে ভৎসনা করো, ঠিক কিনা? রেডি থাকো, ওই জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকো। আবার আল্লাহ পাক বলছেন পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে কে? আলেমেরা। পৃথিবীতে সবচাইতে আলেমেরা কাকে বেশি ভয় করে বলেন তো? আল্লাহকে বেশি ভয় করে। তাদের অল্প বেতনে পরিবার পরিচালনা করে, যখন একটু ঠেকে যায় তখন বলে, আল্লাহ যদি আমার অল্প আয়, অল্প ইনকাম, তুমি তো বরকতের মালিক, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, একজন সাহাবীর বাড়িতে বিশ্বনবী দাওয়াত নিলেন। বিশ্বনবী কি নিলেন বলেন তো? দাওয়াত নিলেন। যে সাহাবীর বাসায় দাওয়াত নিলেন, মাত্র 1 পেয়ালা দুধ। কয় পেয়ালা বলেন তো? আল্লাহর নবী বললেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকো। সবাই এক এক করে মানে পেয়ালার দুধ পান করলো। সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে, পেট পুরো করে খাচ্ছে। সবারই খাওয়ার শেষ। সব শেষে দয়ার নবী, রহমতের নবী খেলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই 1 পেয়ালা দুধে বরকতের দোয়া করে দিয়েছেন কে? কে দোয়া করছেন? বিশ্বনবী দোয়া করছেন। কথা বুঝবেন না? কে দোয়া করছেন? বিশ্বনবী বরকতের দোয়া করে দেওয়ার কারণে সমস্ত অবস্থাটা কি দাঁড়াবে? পরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে। আমার লয়ালা ভাঙ্গা গ্রামের ইসলাম প্রিয়, কোরআন প্রিয় দরদি ভাই বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত জ্ঞানে গুণান্বিত আমার সম্মানিত মা ও বোনেরা, একটু কান খাড়া করে শুনুন। ওই আল্লাহ কত সতর্ক বানিয়ে দিচ্ছেন।
আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, একজন আবেদের কথা তিনি বললেন। সে আবেদের নাম হলো জুরাইজ। সে আবেদের নাম কি বলেন তো? জুরাইজ। সে একজন আল্লাহর আবেদ ছিল, খুবই ইবাদত করত। তার একটা ইবাদত খানা ছিল, ইবাদত খানাটা মাটি দিয়ে তৈরি ছিল। জুরাইজ তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কিসে দাঁড়ালেন বলেন তো? নামাজে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর জুরাইজের মা জুরাইজকে ডাকলো, বাবা জুরাইজ। জুরাইজ বলছে, আমি তো নামাজে আছি, সলাতে আছি, আমি সলাত ছেড়ে দিব না, আমি মায়ের ডাকে সাড়া দিব। একটু দেরি হয়ে গেল। জুরাইজের মা দোয়া করে দিল, হায় আল্লাহ, আমার সন্তান জুরাইজকে আমি ডাকলাম, সে আমার ডাকে সাড়া দিল না। জুরাইজের মা মনটা খারাপ করে বদদোয়া করে দিল। জুরাইজের মা বলল কি যে, বাবারে, ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তোর যেন মৃত্যু না হয়। দোয়া কবুল হয়ে গেল। দোয়া যখন কবুল এবং মঞ্জুর হয়ে গেল, কিছুক্ষণ পরে এক মহিলা আসলো জুরাইজের সাথে ব্যভিচার কাজে লিপ্ত হওয়ার জন্য। জুরাইজকে প্রস্তাব দিল। জুরাইজ তাও স্বীকার করলো। তারপরে ওই মহিলা একজন রাখালের নিকট গেল। রাখালের কাছে তার জৈবিক চাহিদা পূরণ করলো। রাখালের সাথে যখন তার শারীরিক চাহিদা যখন জনকামনা যখন মিটালো, ওই মহিলা গর্ভবতী হলো। গর্ভবতী হওয়ার পর পেটে বাচ্চা আসলো। ওই বাচ্চা যখন ওই মহিলা প্রসব করলো, তারপরে ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, ওই মহিলা, এ বাচ্চা তুমি কোথায় পেলে? কোথা থেকে পেলে তুমি? ওই মহিলা বলল, মিন জুরাইজ, আমি জুরাইজ থেকে পেয়েছি। এটা জুরাইজের সন্তান। জুরাইজের সন্তান। তখন এলাকাবাসী জুরাইজের উপর রাগান্বিত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। জুরাইজকে মারধর করলো, জুরাইজকে বকাবকি করলো, গালিগালাজ করলো। এক পর্যায়ে জুরাইজের ইবাদতখানা ভেঙে গুড়িয়ে দিল। ওলা ভাঙা গ্রামের কোরআন প্রেমী ভাইরা, তারপরে যখন জুরাইজের যখন ইবাদতখানা যখন ভেঙে দেওয়া হলো, জুরাইজ সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলো। বলেন কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করলো জুরাইজ। সালাত আদায় করার পর জুরাইজ আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ, আমাকে যে মহিলা মিথ্যা অপবাদ দিল, এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে এলাকার লোকজন আমাকে মারধর করলো, এলাকার লোকজন আমার ইবাদতখানা ভেঙে দিল। আয় আল্লাহ, আমি সত্যটা যাচাই বাছাই করতে চাই, বের করতে চাই। প্রিয় ভাইরা আমার, জুরাইজের দোয়া কবুল করলেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে?
আর একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু গলা ছেড়ে বলেন তিনি কে? লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, জুরাইজ এলাকার মানুষকে বললেন, তোমরা যারা আমার ওপর জুলুম নির্যাতন করলা, আমার ইবাদতখানা তোমরা গড়িয়ে দিলে, ভেঙে চুরমার করে দিলা, তোমরা আমার একটা কথা শুনো, যে জুরাইজের পেট থেকে যে জুরাইজের ওপর তোমরা মিথ্যা অপবাদ দিছ, যে জুরাইজের এটা সন্তান, আমি তো বলছি এটা জুরাইজের সন্তান নয়, অন্য কারো সন্তান। জুরাইজ বললেন, ওই মহিলার ডাকো, তা ওই সন্তানকে নিয়ে ডাকো, কারণ তার বাবাকে ওই দুধের বাচ্চা পটপট করে বলে দিবেন। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা, আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। জুরাইজের কথা অনুযায়ী ওই মহিলাকে নিয়ে আসা হলো। তারপরে জুরাইজ ওই শিশু দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করলো, ও বাচ্চা, তোমার পিতাকে তুমি বলে দাও। ওই দুধের বাচ্চা বলল, আমার পিতা হলো সে রাখাল। যারা বলেন মারহাবা। দুধের বাচ্চা যদি পটপট করে কথা বলে, এটা কি অসম্ভব নয়? এটা অসম্ভব নয়, সত্য প্রমাণ হয়ে গেল। তারপরে জুরাইজকে বলল, এলাকার লোকজন বলল, জুরাইজ, আমরা তদন্ত না করে, না জেনে, না বুঝে তোমার উপর অনেক জুলুম নির্যাতন আমরা করেছি, তোমার ইবাদতখানা আমরা ভেঙে দিয়েছি, আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর তোমার এই ইবাদতখানা আমরা এলাকার মানুষ স্বর্ণ দিয়ে তৈরি করে দেব। দরকার মারহাবা। আল্লাহর গোলাম জুরাইজ তিনি বললেন, স্বর্ণ দিয়ে আমার ইবাদতখানা তৈরি করে দিতে হবে না, যে ইবাদতখানায় আমি ইবাদত করি, ওই ইবাদতখানা স্বর্ণ দিয়ে তৈরি করে দেওয়ার কি নাই, কোনো প্রয়োজন নেই। যেভাবে ইবাদতখানা তৈরি করা ছিল, মাটি দিয়ে ইবাদতখানা তৈরি করে দাও। প্রিয় ভাইরা আমার, যারা বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের উপর মিথ্যা অপবাদ দিয়েছে, সব রহস্যগুলো উদ্ঘাটন হচ্ছে কিনা একটা একটা করে বের হয়ে যাচ্ছে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের কথাগুলো বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে, মনে হয় যে তিনি টাটকাই বলছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ যিনি কোরআন নাজিল করেছেন, কাদের জন্য বলেন তো? এই মানুষের হেদায়েতের জন্য যে আল্লাহ কোরআন নাজিল করলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বললেন, আমি বিশ্ববাসীর জন্য হেদায়েতের গ্রন্থ হিসাবে বিশ্ব নবীর রহমতের কান্ডারি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি নাজিল করেছি। যারা বলুন মারহাবা। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি, যে কিতাব আমি নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে, কোনো ভুল আছে? এই কোরআনের ভিতরে আল্লাহ পাক জান্নাতের কথা বর্ণনা করেছেন, জাহান্নামের কথা বর্ণনা করেছেন, উত্থানের কথা বর্ণনা করেছেন, পতনের কথা বর্ণনা করেছেন, ইহকালের কথা, পরকালের কথা, সকল বিষয়ের কথা মহান রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। রব্বুল আলামিন তিনি বলছেন, এই কিতাবের মধ্যে আমি সকল বিষয়ের কথা বর্ণনা করেছি। আল্লাহ পাক বললেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কখনো মানব রচিত কিতাব নয়। এটা কি কোনো মানুষের বানানো কিতাব? আল্লাহ পাক বললেন, তিনি চ্যালেঞ্জ করলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কখনো মানব রচিত কিতাব নয়। এখানে এটা কখনো মানব রচিত গ্রন্থ নাই। আল্লাহ পাক বললেন, এই কিতাব আমি নাজিল করেছি, আর এই কিতাবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আল্লাহ পাক বলছেন, এই সম্মানিত কিতাবের বাড়ি কোথায় বলেন তো ভাইরা আমার? লাউহে মাহফুজে। প্রিয় ভাইরা আমার, এই কোরআন দিয়ে দেশ চালাতে হবে, এই কোরআন দিয়ে পরিবার চালাতে হবে। নবীজি বললেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আর যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, এই দুই বাড়ির মধ্যে পার্থক্য হলো। যে বাড়িতে কোরআনুল কারীমের চর্চা হয়, যে বাড়িতে কোরআন আবৃত্তি হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে। যারা কান্না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে বড় দুইটি সূরা আছে, সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান। নবীজি বলছেন, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, রব্বুল আলামিন ওই বাড়িতে বারাকা নাজিল করে দেন। কি নাজিল করে দেন? বরকত নাজিল করে দেন। ওই বাড়িতে রিজিকের কোনো অভাব হবে না। প্রিয় ভাইরা আমার, আর যে বাড়িতে কোরআনুল কারীম তেলাওয়াত হয় না, আবৃত্তিও হয় না, ওই বাড়িতে রহমতের পরিবর্তে গজব নাজিল হয়। কি নাজিল হয়? গজব নাজিল হয়। আফজালুদ যিকরান তেলাওয়াতিল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। প্রিয় ভাইরা আমার, হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। রাত্রিবেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, সূরা বাকারা তেলাওয়াত করছেন। পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। ওই ঘোড়াটি এক পর্যায়ে লাফালাফি করতে শুরু করে দিল। হযরত উসাইদ ইবনে হুযাইর যতক্ষণ তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, ততক্ষণ পর্যন্ত ওই ঘোড়াটি লাফালাফি করতে থাকে। হযরত উসাইদ ইবনে হুযাইর যখন তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। আবার কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন।
আবার ঘোড়ার লাফালাফি শুরু হয়ে যায়। আবার তিনি কি করলেন, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। হযরত উসাইদ ইবনে হুযাইর যখন তিনি কোরআন তেলাওয়াত করছেন, ঘোড়া লাফালাফি শুরু হয়ে যাচ্ছে। যখন তেলাওয়াত বন্ধ করে দিচ্ছেন, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যাচ্ছে। হযরত উসাইদ ইবনে হুযাইর তার ভিতরে একটি ভয় কাজ করছে, কারণ ওই যে ঘোড়াটি লাফালাফি করছে, ঘোড়ার পাশে তার সন্তান ইহইয়া শুয়েছিল। হযরত উসাইদ ইবনে হুযাইর তিনি বলছেন, যদি আমি কোরআনুল কারীম তেলাওয়াত করে যাই, হতে পারে ওই ঘোড়াটি আমার সন্তানকে পিষ্ট করে ফেলতে পারে। এই ভাই হযরত হুযাইর তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে আসমানের দিকে তাকাচ্ছেন। এক জ্যোতির্ময় এক খণ্ড নূর উপর দিকে উঠতেছে। উঠতে উঠতে আকাশের সাথে মিশে গেল। ভাইরা আমার, চাক্ষুষ প্রমাণের দৃশ্য দেখে হযরত হুযাইর বিশ্বনবী, রহমতের নবী, দয়ার নবীর দরবারে তিনি চলে গেলেন। যে তিনি ঘটনা বর্ণনা করলেন, নবীজি আমি রাত্রিবেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করছিলাম। বলেন কি তেলাওয়াত করছিলেন তিনি? কি তেলাওয়াত করছিলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন মুসলমানেরা আমার। কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন তিনি বর্ণনা করলেন। কার সামনে বর্ণনা করছেন? বিশ্ব নবীর সামনে যখন বর্ণনা করছেন, নবীজি যখন আমি কোরআনুল কারীম তেলাওয়াত করি, পাশে একটি আমার ঘোড়া ছিল, আমার পালিত ঘোড়া। ওই ঘোড়াকে আমি কি লালন পালন করি, ওই ঘোড়াকে লালন পালন করি। যখন আমি রাত্রিবেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করি, তখন ঘোড়া লাফালাফি করতে থাকে। যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিই, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। পাশে আমার সন্তান হযরত ইহইয়া শুয়েছিল। আমি যদি কোরআন তেলাওয়াত করে যাই, ঘোড়ার লাফালাফিতে ঘোড়া তার পা দিয়ে আমার সন্তানকে যদি পিষ্ট করে ফেলে, এই ভয় আমার ভিতরে কাজ করে। এই ভয় যখন আমার ভিতরে আসলো, তখন আমি কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলাম। কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পর আমি একটু আমার নজরটাকে উপর দিকে যখন একটু তাকিয়ে দেখলাম, এক জ্যোতির্ময় নূর, এক খণ্ড জ্যোতির্ময় নূর উপর দিকে উঠতেছে। যারা কান্না মুসলমান সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য আমি দেখতে পেলাম। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী হযরত উসাইদ ইবনে হুযাইরকে বললেন, ও হুযাইর, তুমি যদি সকাল পর্যন্ত যদি আল্লাহর নাজিলকৃত বিধান কোরআন মাজিদ যদি তেলাওয়াত করতে থাকতে, তাহলে যে ফেরেশতারা তোমার কোরআন শুনে এত নিকটবর্তী হয়েছিল, ওই ফেরেশতারা মদিনার মানুষের চোখের আড়াল করতে পারত না। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা
মানুষের চোখের আড়াল হতে পারত না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যে কোরআনুল কারীম তেলাওয়াত করলে ফেরেশতা নাজিল হয়। এখন রহমতের ফেরেশতারা আছে না নাই? রহমতের ফেরেশতারা আছে, কিন্তু যারা শয়তান তারা পালাইয়া গেছে না যায় নাই? শয়তান কি এখানে আছে? শয়তানগুলো পালাইয়া গেছে। আপনারা মনে করবেন কি যে মানুষকে বলছেন কি যে না না না, কিন্তু মানুষ রূপে কিছু শয়তান আছে না নাই? হিজবুল্লাহ মানে আল্লাহর দল, পড়েন আপনারা। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আল্লাহর পথে মোরা চলবো, জীবনকে ভালোবেসে কোরআনি জিন্দেগি গড়ব। ঠিক কিনা? হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আল্লাহর পথে মোরা চলবো, জীবনকে ভালোবেসে কোরআনি জিন্দেগি জ্বলব, কোরআনি জিন্দেগি গড়ব। ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? মরে যখন চলে যাব, জীবনকে সাথে নিয়ে যাব। না, জীবন থেকে যাব নাকি? মরে যখন চলে যাব, সুন্দর আমল করে যাব, কোরআন মাজিদ পড়ে যাব। ঠিক কিনা? থাকবে না যখন ঘরে বাতি, থাকবে না যখন কবরে বাতি, আল্লাহ হবেন চিরসাথী। যারা বলেন মারহাবা। আমাদের চিরসাথী কে হবে গো? আল্লাহ। আল্লাহ হবেন আমাদের অভিভাবক। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুমিনদের জন্য কারো প্রয়োজন হয় না, কিন্তু একজনের প্রয়োজন হয়। তিনি কে? ও মুসলমানের একটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? সে আল্লাহর জন্য কি আমরা মরতে রাজি আছি? সে আল্লাহর জন্য আমরা বেঁচে থাকতে রাজি আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কি কুরবানি, আমার ত্যাগ, নিশ্চয় আমার সলাত, আমার ত্যাগ, আমার কুরবানি, আমার মরে থাক, আমার জীবিত থাকা, আমার মরে যাওয়া কার জন্য মুসলমান? কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কার জন্য? আমরা আল্লাহর জন্য বেঁচে থাকব, আল্লাহর জন্য মরে যাব। মুসলমান আল্লাহর জন্য বেঁচে যাব, আল্লাহর জন্য মরে যাব। আপনারা কি রাজি আছেন? এই জন্য পদক্ষেপ নিতে হবে। আগামী দিনের বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেহেতু এটা গোরস্থানের মাহফিল, ঠিক কিনা? গোরস্থানের মাহফিল না? গোরস্থানে মানুষ মারা গেলে কোথায় রাখেন? কোথায়? গোরস্থানে রাখেন। প্রিয় ভাইরা আমার, মন্ত্রী মারা যাবে, মিনিস্টার মারা যাবে, কোথায় রাখা হবে? আব্বাজান মারা যাবে, কোথায় রাখা হবে? আম্মাজান মারা যাবে, কোথায় রাখা হবে? আমি মরে যাব, আমাকে
কোথায় রাখা হবে? কারণ আপনার আমার থাকার বাড়ি কোথায় বলেন? আপনার আমার থাকার জায়গা কোথায়? আরো জোরে বলেন কোথায়? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। ঠিক কিনা? গোরস্থানে আমাদেরকে সবাই যেতে হবে। মানুষের জীবনের প্রথম স্টেশন কোথায় ভাইরা আমার? যে কবরে থাকতে হবে, অনন্তকাল ধরে থাকতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি বলছেন মানুষের জীবনের প্রথম স্টেশন হলো কি বলেন তো? কবর। আমল করে না গেলে ওই কবর খবর করে ছেড়ে দিবে। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী কি থাকবো? এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী হয়ে থাকব না। ফেরাউন থাকিনি, নমরুদ থাকিনি, হামান থাকিনি, কারুন থাকিনি, কেউ থাকিনি, এমনকি আমার বিশ্ব নবী থাকেননি। যারা বলেন ঠিক কিনা? এই কবরের মাটি, এই কবরের মাটি যখন বুকের উপর পড়বে, বুকটা কারোর জন্য ভারী হবে, আর কারোর জন্য বুকটা কি হবে? হালকা। 6 দিন পর নখ খসে যাবে। ঠিক কিনা? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গায়ের সামান দিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে রাখতে হয়। ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ, 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 90 দিন হার গলি সব, 90 দিন হার গলি সব আলাদা হয়ে রায় কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জল বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহে সাজিয়ে নিতে হয়। যারা বলেন ঠিক কিনা? এই গোরস্থানের জন্য